ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, এ আর লোকাচুরি করে লাভ নেই। কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয়, দুনিয়ার একটা বিষয় তো আছে, আখেরাত তার ধ্বংস, এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে। আমি আজকেও আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কোনো অনুমতি নেই। আল্লাহু আকবার। কেউ যদি কিছু বলে, সে যেই হোক, শুধু আমার একটু জানাবেন, বাংলাদেশের যেখানেই থাক ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। দুইটা কথা উনি জানিয়েছেন। এক নম্বরে যেখানে মাহফিল করবেন কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে, ওখানে যেন পুরুষ মানুষ ঝামেলা না করে। দুই নম্বরে ওনাদের যে নিরাপত্তা, বিশেষ করে শারীরিক কোনো ঝামেলা হলে ওই জায়গাতে ওরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সামর্থ্য অনুযায়ী। এই দুইটা মানবেন, বাকি কোরআনের আলোচনায় কোনো বাধা নেই। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়ইল, এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। এটা আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা যেতে কেউ বাধা দেয়, তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে। হ্যাঁ, আমি ওপেন বলছি, রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্যে চেষ্টা অনেকে চালাচ্ছে, সবচাইতে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন, এক বাক্যে বাধ্য হবেন, বাংলাদেশ জামাত ইসলাম। এটা সবাই জানে, সে যেই হোক। এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ, নামাজের মতো ফরজ, এই বিষয়টার সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে, ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে। এই জন্য আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে, এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর বিষয়, এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না, প্রচলিত যে রাজনীতি, এমনিতে রাজনীতি ফরজ, কিন্তু কোরআনের, কিসের? কোরআনের রাজনীতি করা ফরজ। 903টার উপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন। ওটা ফরজ না হলে এত কথা দিত না। যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে বুঝতেছি 53 বছরে, ওই রকম একটা অনুষ্ঠান এটা না, এটা একটা এবাদত। এটা কি? কোরআনে কারিমের এই আলোচনাটা একটা এবাদত। আর এবাদত, এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য। কোরআনের তাফসীর লিখে দিয়েছেন, আমরা তাফসীর এখানে কথা বলবো, কোনো দিকে টেনে না, কোনো দিকে চেপে না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি, ওইভাবে বলবো ইনশাআল্লাহ। আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে দেন। আমিন। নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে, 1 নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত। কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন, আমিও জানি। আমি বাংলাদেশের বৈধ নাগরিক, আমার বাড়ি পাশের বিভাগে, খুলনা বিভাগে, কুষ্টিয়া, এটা পাশের বিভাগ রাজশাহী। এই মান্দাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য, একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে দেয়। বলেন তো কোন অবস্থায় ছিলাম? গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘরানার আলেম ওখানে এসেছিল। 500 আলেম এক জায়গায় 2.5-3 ঘন্টা তারা আলোচনা করেছে, বিভিন্ন মতামত দিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এই 500 আলেম এক জায়গায় তাদের মতামত কোরআনের উপরে, হাদিসের উপরে তুলে ধরল? আগস্ট মাসের 5 তারিখের আগে 500 না, 5 জন এক জায়গা হওয়া সম্ভব ছিল? কি বলতো? যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে। যেখানে 5 জন হলে এরকম উল্টাপাল্টা নাম দিয়ে দিতেন, সেখানে 500 হয়ে গেল। কই
কিছুই তো হইল না। এই জন্য ভুক্তভোগী আপনি না। চেয়ারম্যান বলছিলেন না যে আমি জেলে ছিলাম, ভুক্তভোগী যেহেতু আমরা দুইজন, এখানে আরো যারা আছেন আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেল। সুতরাং এটা নিয়ামত, আপনি স্বীকার করেন আর না করেন, এটা কি? আরে নিয়ামত সবার জন্য না। কোরআনে কারীম জানিয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে, শেফা হবে। এর সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোরআনে কারীম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি, জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে, মানসিক, শারীরিক, ইমানের, দুনিয়া এবং আখিরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে। ওটা দেখা দরকার। কোরআনের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে 53 বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর, কিন্তু চোর মুক্ত হয়েছে? চোর যাই ছিল এই 17 বছরে আরো বেড়েছে। এক একজন যে কত বড় বড় চোর এখন ধরা পড়ছে। দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে, দরবেশ বাদ দিয়ে যেগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন। 36,000 কোটি টাকা ঋণ করেছে লোকটা, অথচ 32,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে। শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে, ওইরকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে। তাও তো এটা সাধারণ মানুষ না, এটা দরবেশ। দাঁড়িয়ে দেখেছেন এখন নাই নেই, এখন নমো। এই জন্য চোর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে। 0 টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে। পারে তো নাই, চোর দিন যত গেছে তত বেড়েছে। কারণ চোর মুক্ত করার জন্য যে ঔষধ দরকার এ 53 বছরে পড়ে নাই। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নেই, কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট বি রোগ ভালো হবে। এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে নাই, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা পড়া লাগবে। অসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কোন জায়গায়? আখিরাতে কি হবে সেটা আল্লাহ জানেন। এবার বাস্তবের দিকে নিয়ে আসেন। আপনি কে কোন আদর্শ মানেন, দল করেন আমি জানি না, কোরআনের এই আয়াতটা যদি 53 বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর, ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম, আমার মনে হচ্ছে এই 24 সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না। বিশেষ করে বড় বড় চোরগুলো। না, অনেকে মনে করছে চুরি করলেই হাত কেটে দাও, তাহলে দেশে কারোর হাতই থাকবে না। চুরি করলে হাত কাটা না, ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে, স্বভাব ভালো করে দেওয়া লাগবে। স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওই ধাঁচে ফেলা লাগবে। আর যদি স্বভাবে চুরি করে কেউ, আমার তো মনে হয় দেশে যারা বড় বড় চোর একটারও কোনো অভাব নেই, সবই স্বভাবে চোর। এটা মানুষের টাকা লাগে কত, চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না। নৌকায় পার হচ্ছিল, ওর বন্ধুরে যখন ধরেছে বন্ধু বলছে আমি একা ধরা খাবো। ওই যে আল্লাহর ওলি কোনটা, ওই যে সালমান এফ রহমান, তো
ওর দাড়ি গো, এগুলো দাড়ি কেটে ফেলছি। তো আপনি কি করলেন বলেন তো? এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে, আরো তো জায়গা মতো পড়েননি। আমাদেরকে যে সমস্ত জালেমদের হাতে দিয়েছিলেন, আপনাদেরকেও যদি ওই রকম সামনে কেউ পড়ে যায়, ডিম দেখবেন জায়গায় দিয়ে দেবে। এই যে হাতের আঙ্গুল নখ তুলে ফেলে, এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি। তো এইরকম লোক জালেম শুধু ওদেরই, আর জালেম নেই, এখনো আছে। এই জন্যে আপনার কিছুই হয়নি। এই আয়াতটা যদি কার্যকর থাকতো, আপনি চুরিও করতে পারতেন না, আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না। কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে, এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার। তাহলে জান্নাত, মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন। এজন্য এই নিয়ামতে সবাই আনন্দিত না। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। হে নবী, জালেমদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই। কোরআনের যত সুন্দর কথায় তাদেরকে শোনান, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, রাগ হবে। এজন্য বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে অনেকের মনে আনন্দ নেই। কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ, এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে। দিন যত যাবে, জালেমের কোনো সুসংবাদ নেই, ও আরো প্যাসে পড়বে। কারণ কি বলেন তো? কারণ জালেম যারা, এই শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ। কোরআনে কারিমে আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন, সবচাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ইলা আখিরি আয়াত। সূরা সূরার 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী এখন বলেন তো, বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নেই? আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে, তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে। এই 17 বছর আপনি কি করলেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। দ্বিতীয় শব্দ আরো মারাত্মক। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে, এই 5 তারিখের পর থেকে 4-5টা গ্রুপ বিদ্রোহ করে ফিরেছে, সামনে এখনো 2-3টা আছে। আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন। এই 17 বছর কোথায় ছিলেন? আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি 40,000 যদি আনসার নিয়োগ হয়ে থাকে 9 সাল থেকে 17 সাল 24 সাল পর্যন্ত, তার 33,000 সব গোপালগঞ্জের। এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি, এখন মামার কাছে, মামা বাড়ি আবদার পেয়েছি। পাঁচ তারিখের পর থেকে এই 29 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, ও আনসার ছাড়াও চলতে পারবে। আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না, অধিকার আদায় করেন, বৈষম্য দূর করার জন্য, যেহেতু এই দেশটা স্বাধীন হয়েছে, করেন, কিন্তু সময় বুঝে তো উনি এখনই শুরু করে দিয়েছেন। লোকটাকে কিছু গোছাতে দেবেন তো। কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন, আপনি টের পাচ্ছেন? সে তো দাঁড়িয়ে আছে এখনো। তাকে একটু সময় দেন, সে একটু বসিয়ে নিক। না, এখনই আমারে দেওয়া লাগবে। আসেন, সামনে আসেন, আপনার বাহিনী তুলে দেওয়া হবে। এই জন্য বিশৃঙ্খলা যারা করছেন, আজ বিদ্রোহ ঘোষণা করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে, হালে পানি নেয়নি, এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ নষ্ট করে দিয়েছে।
এরপরে এই নিচে আনসার, এটা দিয়েও হবে না, কারণ যে আছে আপনি বললাম না ও কাঁচা খেলোয়াড় না, পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো। আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবেন, সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে, কারণ ওনার সাথে আমি 3 বছর ছিলাম জেলে। আর একটু বেশি আসলে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে, ওনার সাথেও ছিলাম 3 বছর। তাছাড়া আর উপরে তারেক জিয়া তো দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে, জো বাইডেনের কাছ থেকে, শি জিনপিং এর কাছ থেকে। টের পাচ্ছেন ওর ফুটি কোন জায়গায় বাধা, ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে, মানে আন্দাজে লাফান। বাস্তবতা কিছু জানেন? আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। একটা পাগল, কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি, যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে বেশি ঝামেলা করলে 7 সিস্টার উড়িয়ে দেব, তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না। ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে, কারণ এ কথা তো ওর কথা না, এ কথা ওকে বলাচ্ছে, ভারত বাধ্য হবে 24 ঘন্টার ভেতর ফেরত দিতে। 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে ফেরত পাঠাবে। এইরকম একটা লোক, আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাবা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আপনি 2টা পিটনি খেলে সব ভুলে যান, আর তার সিকিউরিটি দেখেছেন। এই জন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন না ভাই, অনেক দূরের বিষয়। আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসি আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায়, আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন, আমার তো যতটুকু বাস্তবতা, রিমান্ডে আরে 3 বছর জেলে থেকে দেখেছি, ওদের চরিত্র এত খারাপ, ওই মানুষগুলো শেষে দেখবেন পতিতাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে। কোনো কিছুতেই কোনো কিছু উপরে উঠতে পারবেন না, কারণ ছাত্রদের আন্দোলন শুধু না, আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিল, আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে, বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায়, এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে। মনে করছেন শহীদ হয়ে গেছে, এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি। ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি, সবাইকে দেই না। যার জীবন যৌবন, যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে তাকে আমি সাধারণভাবে মরণ দেই না, মরণ দেই শাহাদতে। তাছাড়া শহীদ আবু সাঈদ, আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই? 4টা গুলি খেয়েছে বুকে, তাও দাঁড়িয়েছিল, শেষে আর পারে নাই, পড়ে গেছে। তাতে একটা খান্ত, শুধু শব্দ শুনলে পালাবে। এরপরেও কিছু মানুষ এখন কথা তুলছে না, সবাই পালায়, আরো নিচে বুক পেতে দেয়, আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আহলে হাদিসের নাম নিয়ে যেই লোকটা এই কথা বলেছে, আহলে হাদিসের লোক না, একটা প্রতারক। আহলে হাদিসের এই যে রাজশাহীর গদাগাড়ির অধ্যাপক মুজিবুর রহমান, ওনার সাথে আমি উমরায় ছিলাম রমজানে, কি উনি আহলে হাদিস না? আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহলে হাদিস নাম হলে না, ওগুলো দালাল। এ কি রফিক নামে নাকি যেন কি বিন 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 বিন। আমি 2টা তথ্য বলছি, হয়তো শুনেছেন আপনি, কিন্তু এভাবে শোনেননি, ভালো করে খেয়াল করেন। যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে, খুব সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন মানুষ যেন মুখ দিয়ে কথা বলে, এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, এই কথা বলবি না। এ মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে, শহীদ হয়েছে, যে ওরা মরে গেছে, কথা বলবি না।
এ কথা কার? এই জন্য শহীদ শব্দটা অনেক দামি শব্দ। যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বুক পর্যন্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল, ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল, কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল। এই মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না। আল্লাহ বলেন বালা হইয়া, আরে ওরা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এরপরে মানুষ যেহেতু হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে, এই জন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যাটা ব্যাপক লেখা আছে, আমি সামিরাইজ করে বলছি। আল্লাহ বলেন ওই ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এরা মারা গেছে এরকম ধারণাও করবি না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে। অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লেগেছে শান্ত দেশকে অশান্ত করার জন্যে। আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না। আমরা যদিও এই জালেমদের বিরুদ্ধে, ওরা যেমন 50টা মামলা বলেছিল আমারে দেবে, আমরা 100টা দেবো এখন, কিন্তু আপনি তার আল্লাহর আমার হামজার মামলার আসামি থাকছেন না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। এরপরও অনেকে বলে হুজুর মাফ করে দিলে কি না, জালেমদের মাফ করলে মজলুমের উপরে অবিচার হয়। কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি, তাই এ কথা বলছেন। 18 কোটি মানুষ যদি এদেশে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ তাকে মাফ করবে? আপনি কি মনে হয় যে আন্দাজ বললে মাফ করে দেবে? আপনি থেকে দেখেন তো, স্বামী ছাড়া 8 বছর। আরে ভাই, একটা মানুষকে আপনি যদি মেরে ফেলতেন তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত, এ কথা বলছেন এখন। আর আপনি এমন জায়গায় রাখেন, এই জন্য আয়না ঘর মারা বানিয়েছে। আমার মনে হয় ওটা ধ্বংস করে ফেলা লাগবে না, ওটা রেখে দেন, ওটা টুরিস্ট প্লেস হিসাবে রেখে দেন। মানুষেরা ওইটা দেখতে যাবে, আর সামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল। মানুষ কত বড় নৃশংস, কত বড় জুলুমকারী হলে এই মাটির নিচে, এই ঘরের ভেতরে মানুষকে তাও 2-5 দিন রাখেন। 8 বছর রেখে দিয়েছে, কারণ 10 বছর, কারণ 12 বছর। আমিও মাটির নিচে ছিলাম, যেখানে আমি শুনেছি, আমারও তো বেশি দিন রাখে না। কি যে মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় ওই জায়গাটা। এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে, এরপরে আবার এখানে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে একটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর এভাবে রেখে দেয়, শুধু টয়লেট করার জন্য 1.5 মিনিট সময় দেয়। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, কি কষ্ট যে লোকটাকে দিয়েছে। এই জন্য জালেম যারা, এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না। আমি দোয়া করলেও হবে না। কাবা শরীফের ইমামও যদি দোয়া করে এই জালেমের জন্য, ওকে আল্লাহ হেদায়েত দেবে না, ওকে জাহান্নামে দেবেন। আমি এইটা বানালাম, এই কথা বন্ধ করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এ কোরআনের আয়াত না, আমি বানালাম। এক কথা বলেন, এই যে ইয়াহদি, এখানে আলেম আছে না, মোজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। সুতরাং যারা জুলুম করেছেন, আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে? অবশ্যই আপনি জানতেন, আপনার কথা মতো হয়েছিল। এই জন্য আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত। যতবার হজ করেন না কেন, তাহাজ্জুদ মিলে পড়েন, আপনি হেদায়েত পাবেন না। আর হেদায়েত কেউ না পেলে এসে জান্নাত পাবে? বলেন বলেন। তাহলে আমরা একবারে ফতোয়া দিতে পারি যে আপনি চির জাহান্নামী, নাকি বেশি বলে ফেললাম? না না, যা পড়েছি তাই বলছি। কারণ জালেমদেরকে আমি দোয়া করলো, আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না। কয় শ্রেণী? এক নম্বরে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে, বেদাত বলে যারে, এদেশে সবচাইতে বেশি এটা। আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি, কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না। দুই নম্বরে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে, তার সাহায্য করে, সহযোগী হিসাবে কাজ করে, এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না। আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান, কত হাজি জালেমের সহযোগী, জালেমকে ভালোবাসে, সাপোর্ট করে, এই কারণে নবীর হাতের ওয়ারিশ হিসাবে সে পানি পাবে না। এরকম মানুষ হাজি দেশে নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি কি করলেন? এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই। আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে, কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন। যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে, তার ভেতরে অন্যতম পাপ, মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ 8 প্রকার শাস্তি দুনিয়ায় দেয়। আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাবো ইনশাল্লাহ। আপনারা আছেন তো ময়দানে? নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ, এটা নিয়ামত। এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন, এটা কি? কিন্তু যারা স্বীকার করছে না, এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না, এখনো পর্যন্ত এই দুর্বিসন্ধিতে লিপ্ত আছে। 2 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, যেটা সত্যি আমরা পাচ্ছি, সবাই পাচ্ছে। এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে, শান্তি না লাগে, নবীজি হাদিসের ভাষায় পড়েছি, মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে, ওই টুকরাটা লাফালাফি করে। আমার তো 5 তারিখের পর থেকে যে আনন্দ, এমনিতে এই কোরআনের এবং হাদিসের এই শব্দের গুলোর সাথে আমার বুক এবং হাত, পশম সব মিলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না। এই কথা বলবেন। 3 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন, ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশগুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি, ওরা বলছে আমরা মুসলমান। কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে, ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই, এটা আল্লাহ চাই। কথা বলে না কেন? আমরা যেহেতু 96% মুসলমান এই দেশে, দল মত আমরা যাই করি না কেন, 53 বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না, দেখি নাই? বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি, চাচা চালিয়েছে যেভাবেই হোক দেখেছি, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে। শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনি সমন্বয়ক যত আছে, আমার মনে হয় যদি 500 জন থাকে, 498 জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম, আর এটা দূর করার জন্য কোরআন ছাড়া অন্য কোন নিয়ম দুনিয়ায় নেই। অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে। কোরআনে কারিমে কোনো বৈষম্য আছে? নেই। নেই যে এটার প্রমাণ কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা বৈষম্য বিরোধী আয়াত। আল্লাহ পাক বলেন সূরা নিসার 82 নম্বর আয়াতে আছে, 5 পারা 10 পৃষ্ঠার 3 নম্বর লাইনে রব্বুল আলামিন বলেন, কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমি কোরআনে এমন কোনো বক্তব্য দেইনি যে একটার সাথে আর একটা মেলে না।
আল্লাহর কোরআনে আপনি এমন কোনো বক্তব্য পাবেন না যে আজকে দিলাম এই 2 দিন পরে ওইটার সাথে আর আগের কথার মিল নেই, এমন কোনো বক্তব্য কোরআনে আছে? আরো জোরে বলেন। সুতরাং এ দেশে যে বৈষম্য সত্যি সত্যি আমরা দূর করে নিয়ামত যে এটা প্রমাণ করতে চাই। সময়ের এখন সবচাইতে বড় দাবি হচ্ছে আল্লাহর কোরআনকে এখন এই দেশে কায়েম করা। এইটার বিরুদ্ধে আছেন কারা? হাত তোলেন তো। মানুষের এখনো মনে হয় ঘর কাটেনি। আমার মনে হয় আমান আজমি ভাই এই যে কি আয়না ঘর থেকে এসে এখনো তেমন স্বাভাবিক হতে পারেনি। ব্যারিস্টার আরমান আয়না ঘরে 8 বছর থাকার পরে এখনো উনি স্বাভাবিক হতে পারেনি। আমিও জেলখানায় 3 বছর, আমি এখনো স্বাভাবিক না। এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনো স্বাভাবিক হয়নি, মনে করছে 5 তারিখের আগে আসি। না, এখন আর 5 তারিখ নেই, এখন 29 তারিখ। কত বলেন যেন এর দাবি এখন এইটা, যেহেতু বৈষম্য দূর করার জন্য, সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে। সবচাইতে বড় সংস্কার হবে এখন যে জালেমগুলোর কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে, ওদেরকে প্রকাশ্যে যা ভালো লাগে ওরা করা দরকার। সব পুলিশের দোষ আছে? কখনো না। হাতে গোনা কয়েকটা জালেমদের দোষও যারা ছিল, বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল, আমি তো অন্যগুলোর খবর ভালো জানি না, এদের আমি চিনি। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, 8 দিন হাসপাতাল। এই শয়তানরা আমারে তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই 5 তারিখের আগেও টাকা নিয়েছে। আমার মামলার আয়ুধে ছিল মিজানুর রহমান, এই মাদারীপুরে ট্যাকের হাটে বাড়ি। এরে খুঁজে বেড়াচ্ছে, যদি পায় এরে পিটিয়ে মেরে ফেলবে। আমার কুষ্টিয়াতে আমাদের সামনে 14 জন মানুষকে একদিনে মেরেছে 5 তারিখে, একদিনে। দারোগা সাহেব আলী, কুষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি যে করবে মানুষ, কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে। এএসপি নামে একজন ছিল রিমান্ডে আমার, শেখ ইমরান হোসেন। ওর বাড়ি খুলনা ফুলতলা এলাকায়, ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। ওরাও খুঁজে বেড়াচ্ছে, কারণ 5 তারিখের আগে পর্যন্ত নাকি এরা টাকা নিয়েছে। স্যার আজকে আমার কল দিয়েছিল, হুজুর 5 তারিখের আগেও আমার কাছে টাকা নিয়ে গেছে। এখনো যদি 5 তারিখ না আসতো মনে হয় আরো টাকা চাইতো। সুতরাং ওদেরকে আপনি ক্ষমা করবেন কি, কোন জিনিস দেখে? এই শয়তানগুলোর কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয়ে আছে, বের হচ্ছে না বাইরে। এই জন্য এই বাহিনীর সবার দোষ না, যাদের দোষ এইগুলোকে এখন এই বাহিনীর সামনে এনে দেওয়া দরকার। যে নে যা পারবি ফুটবল খেল। কালকে ইনোরে একটা লাথি দেয়নি একজন? সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এইটা করার জন্য ওনারা আন্দোলন করেছিল, সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন, নয়তো জালেমরা কিন্তু বসে নেই। ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে, আবার অশান্ত করার চেষ্টা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছে, ভাইরা আমার সময় দিন, আমাকে কাজ করতে দিন। আপনাদের এই 17 বছরের জঞ্জাল আমি এই 17 দিনই শেষ করে ফেলবো, একটু সময় দিন আমারে। আর এর ভেতরে আমার চেয়ারে বসে কাজই করতে দেন না, খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও। তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন? ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না। এই জন্য এই সমস্ত ছোটোখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যেন না। সংস্কার যখন চলছে, বাংলাদেশের যত ডিসি আছে, এসপি আছে, টিওনো আছে, ওসি আছে, যারা জালেমদের সহযোগী ছিল, সবাই না, যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে দিন। কারণ এরা যদি একটু ফাঁক ফকড় পায় ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব তাড়াতাড়ি আরম্ভ করা। ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে, একটু তাড়াতাড়ি করেন, নয়তো এখনো ঝামেলা কাটছে না।
আমরা নিয়ামতের শুকরিয়া আদায় যে তিনটা পদ্ধতি শুনলাম, মুখে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া, আর যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে ওই উদ্দেশ্যটা এখন এই সংস্কারের মাধ্যমে কায়েম করা। আল্লাহ আমাদেরকে এভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমরা যেটা চাই ওইটা আল্লাহ আরো বাড়িয়ে দেবে। ওয়ালাইন কাফারতুম, যদি না শুকরি করেন, যদি না বোঝার ভান করে থাকেন, যদি এবার ভুল করেন, এই ভুল কিন্তু আর শুধরানোর জায়গা থাকবে না। আর ইন্না আযাবিলা শাদীদ, আল্লাহর আযাব শাস্তি বড় কঠিন। আল্লাহ তুমি আমাদেরকে এই আয়াতটা এক্ষুনি বাস্তবে মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে আযাব গজবগুলো একটা একটা করে এখনো থামছে না, আসতে আছে, এইগুলোর কারণ ব্যাখ্যা করব আজকে কোরআন দিয়ে। সূরা রুম 41 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত, যে গজবগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু তোমাদের হাতের কামাই করা বস্তু। আমি এগুলো দিতে চাই না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়াত। সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, যত অপরাধ করো, আমি যদি সব পাপের শাস্তি দুনিয়ায় দিতাম, শ্বাস করার সময়ও পেতে না। আমি আল্লাহ আমার দয়ার কারণে অধিকাংশগুলোই মাফ করে দেই, আর কিছু শাস্তি তোমাদের পাপের জন্য একটু মজা চাকাই। কেন চাকাই জানো? লিয়ুযীকাহুম, এই শাস্তিগুলো তোমাদের উপরে আমি দিয়ে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আশা করি তোমরা ফিরে আসবে। ও বাংলার জনগণ, পাথর নেমে গেছে বলে আপনি আবার উচ্ছৃঙ্খল হয়ে যাবেন না। কারণ উচ্ছৃঙ্খল যারা, যে মানুষগুলো জালেম, যারা মানুষের অধিকার নষ্ট করে, ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না, করবেও না। আমরা যেন সংশোধন হওয়ার নিয়ত যখন এসেছি, পাপের এই কারণগুলো আগে আবিষ্কার করা। প্রতিটি যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ যে আযাবগুলো নাজিল করেছিলেন, তার কিছু কিছু কারণ পেয়েছি। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুমুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ইলা আখির আয়াত। আমি প্রত্যেক যুগে পাপীদের পাপের কারণে আমি তাদেরকে, তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছিলাম। কাউকে আমি বৃষ্টির ভেতরে বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, কাউকে পাথরের বৃষ্টি, কাউকে আমি আল্লাহ বন্যা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। এরকম 8-9টা শাস্তির কথা আয়াতের ব্যাখ্যায় আমরা পেয়েছি। এখন যেহেতু বন্যা চলছে, কি চলছে? যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতায় যা দেখছি, এর জন্য এককভাবে দায়ী আমাদের এই প্রতিবেশীরা। ওরা আমাদের যখন ডাকবে তখন দেয় না, যখন আমরা নিজেরাই ডুবে যাই তখন ছাড়ে। কি একটা আশ্চর্য প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর এই প্রতিবেশী নিয়ে অনেকে গর্ব করে। প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো না হয়, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অভিযোগ দায়ের করবেন। সুতরাং আপনারা প্রতিবেশী হিসাবে যা করছেন, এটা প্রতিবেশীর কাজ না। আমরা তাফসিরে হাদিসে এমনও পেয়েছি, প্রতিবেশীর মর্যাদা মূল্য এত বেশি, নবীজি বলতেন মাঝে মাঝে যে জিবরাইল যেভাবে প্রতিবেশীর কথা আমারে শোনায়, আমার তো মনে হচ্ছে যে আমার জমি জায়গা আবার প্রতিবেশীকে দিয়ে দেয়া লাগে কিনা। এত হক
এত অধিকারের কথা জিবরাইল এসে প্রতিবেশীর বিষয়ে নবীকে জানাতেন, আর আমরা কি কপাল নিয়ে আসলাম, প্রতিবেশী একটা পেয়েছি, কন্যা দিয়ে দিলাম, তারপরও বন্যা দিয়ে শেষ করে দিচ্ছে। আর কি দেব? যিনি বলেছিলেন যা দিয়েছি ভোলার মতো না, কোনোদিন ভুলতে পারবে না, তাকেই তো দিয়ে দিলাম। কন্যা দেওয়ার পরে যদি বন্যা খাওয়া লাগবে, জানতাম যে কন্যা জীবনও দিতাম না। হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না, অন্যদিকে যান। প্রতিবেশী আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহ। তারপরও যেহেতু প্রতিবেশী, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবিক যে দিকগুলো আছে একটু ফুটিয়ে তোলেন। কি অবস্থায় 12-13টা জেলার যে অবস্থা দেখতে পাচ্ছি, সহ্য করার মতন। আমার যেহেতু অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে, এই জন্য সবসময় আমি যেতেও পারছি না। অর্থনৈতিকভাবে যতটুকু আমার সামর্থ্য আছে আমি চালাচ্ছি কাজ। বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে। আমি আহ্বান জানিয়েছি, আমার জেলার ভেতরে যারা আছেন সঠিকভাবে যদি এই বাংভাষী মানুষকে কিছু দিতে চান, অন্যের হাতে দিলে হয়তো 2 নাম্বারই হতে পারে। আমার যতটুকু বাস্তবে দেখা, এদের হাতে দেন, সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে, যাচ্ছে তাই। আপনারা যা করলেন এই মানুষগুলোকে, এদের আর দেখার মতো, শোনার মতো, এদের দুঃখ এখন কিন্তু মজলুম। আর আমরা জানি ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা আর যাই করো না কেন, মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব ভয়ঙ্কর বিষয়টা। মাজলুম সে যে কেউ হতে পারে, ও যদি সত্যিই মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে, আল্লাহ কিন্তু সত্যি সত্যটার ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এর বাস্তব উদাহরণ হয় যে ছোট হুজুরটা রাফিকুল ইসলাম মাদানি, এ ছেলেটা আমার সাথে ছিল প্রথম 2 মাস। আমারে বলছিল, হামজা ভাই আমারে প্রথম ধরার পরে রিমান্ডে যেদিন আমার রাত 12:30টার সময় হাতির ঝিলে নিয়ে গেছে, পুরা উলঙ্গ করেছে, আমার শরীরে 1 টুকরা কাপড় রাখতে দেয়নি, রাস্তা 2 দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে। এটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো, আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে, তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি। মানে বলছে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, একে এসআইকে, যে আপনারা যা করলেন আমার সাথে, এটা কি সত্যি ডিবির হারুন স্যার জানে? ওই এসআই বলছে জানে না, মানে ও হারুন স্যারই করাচ্ছে। বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময়, মুখ থেকে আমার বের হয়ে গেল, আল্লাহ যা করলো তুমি তো দেখলে, যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো। আল্লাহ ঠিক দেখেছে। ছোট হুজুরকে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে ওরে দেখিয়েছে 3 ইঞ্চি, রাস্তায় বের হতে পারে না। মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন। মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না। আপনি যদি বলে কয়েও দিতেন যে এই 8 ঘন্টা 10 ঘন্টা পরে আমি পানি ছাড়বো, তাও তো আমি একটু বসিয়ে নিতে পারতাম। রাতের বেলা ঘুমিয়ে আসে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন। কত মানুষ এই ভেসেই মরে গেছে। আমার ভাইরা, এই যে বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো আসার প্রেরণে যে কারণগুলো পেয়েছি আমরা, কোন জাতির ভেতরে যদি মুনাফিকি বেড়ে যায়, ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি। এই 15 বছরে কত আলেম পর্যন্ত মুনাফিক হয়ে গেছে। আল্লাহ এমনিতে এই বিপদগুলো দেয় না। কারো উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে,
তাফসীরের ভেতরে পড়েছি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে শুআয়ব আলাইহিস সালামের ঘটনাটা ফি জিলালিল কোরআনে আছে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন মাদায়েন শহরে হযরতে শুআয়বকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম। তিনি মাদায়েনে, হযরতে শুআয়ব মিশরের মাদায়েন আইকা এই এলাকায় বাস করতেন। ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ এটা আর কেউ নেই। ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসীরে পেয়েছি। এক নয়, ভালো করে শোনেন। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আলেমগুলো খেলা করার জন্য এখানে বসে ওনারা জানে না। এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে, আপনি কি হয়েছেন বলেন তো? ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল, আমি কিছু কিছু কোরআনে কোড করেছি। তার ভেতরে শুআয়ব আলাইহিস সালাম একজন। তিনি জাতির লোকদেরকে বলেছিলেন, জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ নেই। কি নেই? আমরা যেহেতু নবীর ওয়ারিস, নাকি মানেন না? এক কথা বলেন না কেন? আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিকভাবে আমি একটা দলকে ভালোবাসি, সাপোর্ট করি, সহযোগিতা করি, কিন্তু এটা তো ওইটা না। আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই, ওরকম মন নিয়ে কথা বলছে। আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি। আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল, আমরা নবীর ওয়ারিস হিসাবে আমাদের একই কাজ। ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বোঝাচ্ছে, জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কি নেই? আরো জোরে বলেন। ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা? চারটা। বলেন বলেন। এক নম্বরে ইলাহ মানে আল্লাহ পাক বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে, এই জন্য আল্লাহ ইলাহ। আল্লাহ কি? এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাওয়াত দিতেই থাকবো আপনাকে, কারণ আপনি এখনো পর্যন্ত ক্লিয়ার না। আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি, এটা আল্লাহর হাতে। কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায়, নিজের ব্যক্তিগত কায়দায়, নিজের স্বার্থে, দলীয় স্বার্থে ওইটা বানাইতো। কথা বলেন না কেন? আল্লাহকে ওই রকম এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন, এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি। রব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে। এরপরে আপনি ফতোয়াবাজি করেন, দেখে নিন গাজান। আল্লাহ বলেন, মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো, আমাদের কোনো ক্ষমতা, কোনো অধিকার, পাওয়ার আছে? আল্লাহ বলেন, আপনি ফতোয়া দেন যে না, এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব। কার? জাতির লোকেরা এটাই তো বোঝাতে সে কুষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না, এমনকি মা বাবার আইনও মানা যাবে না। হ্যাঁ, ঠিক আছে তো? না না, এই যে হুজুর বলেন তো, মা বাবার আইন মানা জায়েজ আছে না নেই? না, আন্দাজ বলেন কেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে 22 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি রায় দিলাম, আমি ফতোয়া দিলাম, সিদ্ধান্ত নিলাম, কার্যকর করে দিলাম, লিখে দিলাম, ফায়সালা করে দিলাম, আর কোনো নড়ন চড়ন নেই, কোনো পরিবর্তন হবে না। ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফায়সালা দিয়েই দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া,
সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে। এই আয়াত দ্বারা মাসলা বের হয়, আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ, আইন মানা ফরজ না। ও বাংলার মুসলমানেরা এবার বিবেককে প্রশ্ন করেন, আল্লাহর পরে মা বাবার স্থান, তাদের আইন মানা জায়েজ নেই, তাদের সেবা করা ফরজ, তাদের পেছনে সাধ্য মতো খরচ করা ফরজ। কথা বলেন এখানে, মা বাবার আইন মানায় যদি ফরজ না হয়, কোন মহারথী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে? যারা আজ মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন, এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ। একটা কুকুরের আইন মানে মানুষ হয়ে, এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্য, তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন, সংগ্রাম করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি কিয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার এই আকার থাকবে না, কুকুর হয়ে উঠবেন। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা এই রহমানের ভেতরে আছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, খুব তাড়াতাড়ি করছি। হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনীতে এবার পেয়েছি, তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উম্মতদেরকে। হযরতে শুআয়ব জাতির লোককে বলেছিলেন, জাতির লোকেরা 2টা কাজ তোমরা বেশি বেশি করো, এই জন্য আল্লাহ এই গজব দিতে যাচ্ছেন, সতর্ক হও। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখিরি আয়াত। 1 নম্বরে জাতির লোকের ভেতরে এই কাজটা বেশি ছিল, তারা ওজনে কম বেশি করত। কিসে ওজন? মানে শুধু দাড়ি পাল্লার ওজন বলেন না, পৃথিবীর প্রতিটি জিনিসের ওজন আছে, আপনার বিবেকেরও ওজন আছে। এই যে চেয়ারে বসেছি, চেয়ারের ওজন আছে। যারা এই যে লেখাপড়া করায়, মাস্টার, শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, তাদেরও ওজন আছে। তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালোই অর্জন করেছে, এই যে মাস্টার, কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদের দিতে চায় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। কোরআনে কারীম যেন আমাদের নাম নিয়ে আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে। এখানে শুধু দোকানদার উদ্দেশ্য না, দুনিয়ায় যে যেখানে আছে ওই জায়গায় নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এ মানুষগুলো এই আয়াতের ভেতরে শামিল। তাদের ধ্বংস কামনা করছে কে? যে যে জায়গায় আছে আমাদের ওজন যেন কম বেশি না হয়। আর জাতির ভেতরে ওজনের স্তর ঠিক নেই। ধনীরা অপরাধ করলে ওজন একরকম হয়, গরিব মানুষ অপরাধ করলে ওজন আর একরকম হয়। নিজের দলীয় লোক অপরাধ করলে ওজন বিচার একরকম হয়, আর অন্য দলের লোক যদি অপরাধের নাম গন্ধ না শুধু শোনে, সন্দেহ করে, বিচার অন্যরকম হয়। এই জন্য তো গজব এসেছে। 2 নম্বরে আল্লাহ বলেন, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যেন বিশৃঙ্খলা করার চেষ্টা করো না, যেটা এখন দিন দিন বাড়ছে। এই জন্য আমরা সাবধান হব। এই 2টা কাজ যদি সমাজে, দেশে জারি হয়ে থাকে, আপনি শুধু না, আমিও বাঁচতে পারবো না। এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে। আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য যে শাস্তিগুলোর কথা, যে কাজগুলোর কথা, আল্লাহ আমাদের এই কাজ থেকে বিরত থাকার তৌফিক যেন দান করেন। আপনি কার জন্য ওজনে উল্টা পাল্টা করে বিবেককে বিসর্জন দিয়ে, বাম হাতের ইনকাম দিয়ে উল্টা পাল্টা করে টাকা পয়সা আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন? কার জন্য বলেন? যার জন্য রেখে যাচ্ছেন আপনি একটু ওই জালেমগুলোর দিকে তাকাতে পারেন না? যারাই করেছিল, এই যে নাম দেখেন না, এক একটা ভিসি বানাতে 50 লাখ টাকা নিয়েছে, একটা কলেজের মাদ্রাসার অধ্যক্ষ বানাতে 20 লাখ টাকা নিয়েছে শুধু মন্ত্রী, বাকিগুলো তো আরো আছে।
এই মহিলা ধরা পড়ার পরে কত লাথি গোতা কিল ঘষি আর গাইল তো আছেই। কি করলো সে? না 8-10 বছর 15 বছর একটু শান্তি পেয়েছে, মন মতো কাজ করেছে, এখন সারাটা জীবন মানুষের ঘৃণা বরদোয়া আর অপমান নিয়ে বেশি থাকা লাগবে। যে যেখানে আসি ওজনটা ঠিক করে নাই তো কিন্তু শাস্তি আল্লাহ দিতে 10 বছরও লাগবে না, 10 সেকেন্ডই যথেষ্ট। 8টা শাস্তির কথা আমরা তাফসীর থেকে লিখেছি। হযরত হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা যে অপরাধ করত তাদের জন্য যে শাস্তি আল্লাহ দিতেন। যেহেতু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদেরকে বিশ্বনবী জানিয়েছেন 2টা কাজ থেকে বিরত থাকবা, নয়তো আল্লাহর গজব আযাব অন্যান্য নবীদেরকে যেভাবে ঘিরে ধরেছিল, আমি দোয়া করেছিলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, এই জন্য আসে না। কিন্তু যদি এগুলো ব্যাপক হারে আরম্ভ হয়, আল্লাহর গজব নাজিল হতে কিন্তু বেশি সময় লাগবে না। আমাদের হাতের কামাইগুলো আমরা বন্ধ করব, বিশেষ করে ওজনটা। আর সব জায়গায় ওজনে কম বেশি করা হচ্ছে। আমরা চেয়ারে বসে ওজনওয়ালা কথা বলতে পারি না, আর 15 বছর তো পারি নাই। এখান থেকে একবার হুজুর এদিকে বলেন না ওদিকে বলেন না, ঠিক করেন। তো কি ঠিক করব? ঠিক করতে করতে তো আমরা চলে গেছি গর্তের ভেতরে। কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি বাইতুল মুকাররম, তাকান তার দিকে। এই লোকটা পর্যন্ত যদি দালাল হয়ে যায়, তো এই দেশে আর কার দিকে ভরসা করবেন? অপমান করে আল্লাহ বিদায় দিয়েছেন। যত রকমের ক্ষতি হয়েছে বাংলাদেশে ইসলামের এবং মুসলমানদের, বিশেষ করে ইসলামপন্থী উদার যারা, তাদের সবচেয়ে বেশি আমার মনে হয় ক্ষতি হয়েছে দালাল পন্থী আলেমগুলোর কারণে। কারণ নেক্সট সুরাতে ধোঁকা দিত এরা মানুষকে, আর আমাদেরকে মাঝে মাঝে জেলখানার ভেতরে ফতোয়া পাঠাতো। এত বেশি বোঝার দরকার কি? দেশে হুজুর আর নেই, হুজুর আছে ওভাবে চেপে রাখার অভ্যাস আমার নেই। যা পড়েছি যা বুঝেছি ওটা কোরআনে যে ফোর্সে আল্লাহ দিয়েছে ওটা বলতেই থাকবো মরণ পর্যন্ত। আল্লাহ এমন কোন গোনা, এই ওজনটা আমরা যেন প্রত্যেকে ঠিক করি, কোন জায়গায় যেন বিশৃঙ্খলা না হয়, চেপে ধরবেন। যে যেখানে আছেন বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকলেই ওরা যদি ডালে ডালে চলে, আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে। স্বাধীনতা কিন্তু আবার হারিয়ে যাবে। আল্লাহ বাস্তবতায় তুমি মানে কোরআনের আয়াত যেভাবে নাজিল করেছো ওইভাবে বোঝার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। নবীরা যে দাওয়াত দিয়েছিল যে আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইলা তুমি ছাড়া আর কেউ নেই, এটা জাতির লোককে বোঝার তৌফিক তুমি দাও। তুমি আইনদাতা, তুমি রক্ষাকারী, তুমি প্রতিপালনকারী, তুমি আমাদের উকিল অভিভাবক। এই কথাগুলো তুমি আমাদের প্রত্যেকের অন্তরে বদ্ধমূল করে দাও। এই আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। কখন কার মরণ চলে আসে জানি না। রব্বুল আলামিন দেশটা যেহেতু মুক্ত ভাবে কথা বলার পরিবেশ ফিরিয়ে দিয়েছো, মুক্ত ভাবে তোমার আইন মানা যায় এরকম একটা পরিবেশ তুমি তৈরি করে দাও। প্রত্যেকের অন্তর তোমার হাতের ভেতরে। আজ যারা অনেকে ষড়যন্ত্রের শিকার হয়ে এখনো পর্যন্ত যারা উল্টাপাল্টা ধারণায় আছে, মানুষগুলোকে বুঝ দাও। আল্লাহ তাআলা শয়তান তো বসে নেই, ওর কাজ চালিয়ে যাচ্ছে। এদের যেন শান্ত না থাকে, তোমার আইনের পরিবেশ যেন না থাকে। অনেকে বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের হেদায়েত কামনা করছি। যদি না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। সবচাইতে বড় দোয়া আল্লাহ, এই দেশটা এখন বড় ঋণ, তুমি সব ঋণ পরিশোধ করার তৌফিক আমাদেরকে দান করো। দেশটা তুমি মেহেরবানি করে উপরে তুলে দাও। তোমার আইন দিয়ে চলছে এটা দেখে মরার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। কত আলেম এখানে এসেছে আল্লাহ, আলেমদেরকে তুমি কবুল করো। শ্রদ্ধাভাজন সভাপতি বাবলু চৌধুরী,
আল্লাহ যে দায়িত্ব তার কাঁধের উপরে দিয়েছো সততার সাথে ঈমানের সাথে পালন করার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার আজরাইল চলে আসে জানি না, এখনো জানি না কার কাফনের কাপড়ে মান্দা বাজারে এসে পড়ে আছে। রব্বুল আলামিন মুসাফির অবস্থায় দোয়া করছি, মরণ আসবে আমাদের চিন্তাও নেই, টেনশনও নেই, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। সব রকমের ষড়যন্ত্র শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে একবারের জন্যও যেন শেষ কথা এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কমিটিটা